মেয়েদের ব্যাপারে কোনো পুরুষকে কখনো সব চরিত্র দেখেছ? মেয়েদের সঙ্গে যতক্ষণ না মিশছ ততক্ষণ ঠিক আছে, আর যেই মিশবে দেখবে সন্দেহ, রাইভালরি, জেলাসি, তোমার চরিত্রটি একেবারে খতম। সূর্যাস্তের পরে যেমন আঁধার নেমে আসে না, কিছুটা সময় আলো রয়ে যায় পৃথিবীর বুকে, তেমনি চলচ্চিত্রাকাশের মহানায়ক উত্তম কুমার অস্তাচলে চলে যাবার পরও তার রেশ রয়ে গেছে। মনে হয় এই বুঝি উনি আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, এই যেন উনি কার সঙ্গে কথা বললেন। ধূপকাঠিটা জ্বলতে জ্বলতে কখন যে নিভে গেছে, কিন্তু ঘরটা ভরে আছে মিষ্টি সুগন্ধে। আজও যেন চোখ বুজলে শুনতে পাই সেই ভরাট কণ্ঠস্বর, সেই মোহিত করা চাহনি, আর স্মিত ভুবন ভোলানো হাসি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উত্তম কুমারের কণ্ঠস্বরে হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। মনে হয় আরো অনেকক্ষণ চোখ বুজে থেকে অনুভব করি তার সেই কণ্ঠস্বর। অথচ এই অভিনেতাকে একসময় ফ্লপ মাস্টার জেনারেল বলা হতো। পরে তিনি শীর্ষ নায়িকাদের সাথে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছিলেন। উত্তম কুমারের প্রথম 6টি ছবি ফ্লপ হয়েছিল, যার ফলে তিনি ফ্লপ মাস্টার জেনারেল তকমা পেয়েছিলেন। কিন্তু সুচিত্রা সেনের সাথে 29টি হিট ছবি দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন এবং পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন। বাংলা সিনেমার কথা বলতে গেলে প্রথমেই যে নামটি মনে আসে তা হল উত্তম কুমার। অমিতাভ বচ্চনের অনেক আগে মহানায়ক নামে পরিচিত উত্তম কুমার কেবল বাংলা ছবিতেই নয়, সমগ্র ভারতীয় সিনেমার এক স্থায়ী ছাপ রেখে গেছেন। তবে তার তারকা খ্যাতির যাত্রা খুব একটা সহজ ছিল না। উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। তিনি 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলা এলাকায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষ করার পর তিনি কিছুদিন কলকাতা পোর্ট ট্রাস্টে কাজ করেন, কিন্তু থিয়েটারের প্রতি তার আগ্রহ তাকে শীঘ্রই অভিনয় জগতে টেনে আনে। 1948 সালে দৃষ্টিদান সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন, যা বক্স অফিসে ব্যর্থ হয়। দুর্ভাগ্যবশত এটি ছিল একটি কঠিন সময়ের শুরু, যেখানে আরও 6টি ছবি পর পর ব্যর্থ হয়। ব্যর্থতাগুলি এতটাই তাৎপর্যপূর্ণ ছিল যে লোকেরা তাকে ফ্লপ মাস্টার জেনারেল বলে উপহাস করত। কিন্তু উত্তম কুমার হাল ছাড়েননি। 1952 সালে তিনি বসু পরিবার দিয়ে আবারও ঘুরে দাঁড়ান, যে ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং তার ভাগ্য বদলে দিয়েছিল। সেই মুহূর্ত থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 1966 সালে সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে তার অভিনয়, যেখানে তিনি অভ্যন্তরীণ অস্থিরতার সাথে লড়াই করা একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন, তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অরিন্দম মুখার্জি চরিত্রটি উত্তমের নিজের জীবনের প্রতিফলন ঘটায় নানাভাবে। সত্যজিৎ রায় নিজেই তার অভিনয়ের প্রশংসা করেছিলেন, তাকে একজন সত্যিকারের সুপারস্টার বলে অভিহিত করেছিলেন। সুচিত্রা সেনের সাথে তার অনস্ক্রিন জুটি বাংলা সিনেমায় কিংবদন্তি ছিল। তারা দুজনে 30টি ছবিতে একসাথে কাজ করেছিলেন, যার মধ্যে 74.5, সপ্তপদী এবং হারানো সুর
উল্লেখযোগ্যভাবে এর মধ্যে 29টি বক্স অফিসে হিট হয়েছিল। উত্তম কুমার একবার এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে সুচিত্রা সেন যদি পাশে না থাকতেন তবে তিনি হয়তো এতটা সাফল্য পেতেন না। এটা তার মনে হয়েছিল। বাংলা সিনেমা জয়ের পরে তিনি হিন্দি ছবিতেও অভিষেক করেন। তার সর্বাধিক প্রশংসিত হিন্দি ছবি ছিল শক্তি সামন্ত পরিচালিত অমানুষ, 1975 সালে রিলিজ করেছিল, যা হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই মুক্তি পায়। তিনি আনন্দ আশ্রম ছোটি সি মুলাকাত ছবিতেও অভিনয় করেছিলেন। উত্তম কুমার তার অভিনয়ের জন্য বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারে স্বীকৃত হয়েছিলেন। 1967 সালে তিনি অ্যান্টনি ফিরিঙ্গি এবং চিড়িয়াখানা ছবিতে তার ভূমিকার জন্য সেরা অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 2009 সালে ভারতীয় ডাক বিভাগ তাকে একটি স্মারক ডাকটিকিট দিয়ে সম্মানিত করে। কলকাতার একটি মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। দুঃখজনকভাবে ওগো বধূ সুন্দরী ছবির শুটিং চলাকালীন 23শে জুলাই 1980 সালে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। চিকিৎসার প্রচেষ্টা সত্ত্বেও পরের দিন 24শে জুলাই 1980 সালে 53 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। উত্তম কুমারের জীবন সিনেমার স্থিতিস্থাপকতা, প্রতিভা এবং স্থায়ী শক্তির প্রমাণ। ক্যারিয়ারের শুরুতে লেখালেখি থেকে শুরু করে একজন সাংস্কৃতিক আইকন হয়ে ওঠা পর্যন্ত তার যাত্রা প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এই মহান অভিনেতার প্রতি আমার হার্দিক শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।